উমরা শেষে ফেরার পথে দুর্ঘটনায় তছনছ হয়ে গেছে একটি পরিবার। বেঁচে আছে কেবল ছোট্ট ফায়জা আক্তার। শরীরে এখনও জখমের দাগ। একা বেঁচে ফিরল সে। তার আগে সৌদিতে হারিয়েছে পরিবারের বাকিদের। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা, মা ও দুই বোনকে হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে একাই বেঁচে ফিরল ফায়জা। সোমবার সকালে মামার সঙ্গে সৌদি আরব থেকে সে বাড়িতে পৌঁছায়। তার ছোট্ট শরীরে এখনও দুর্ঘটনার ক্ষতচিহ্ন স্পষ্ট, হাঁটাচলায় কষ্টের ছাপ। দুর্ঘটনার ভয়াবহতার কারণে কথা বলছে খুব কম। ফায়জা আক্তার রামগঞ্জ টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। স্বজনেরা জানিয়েছেন, বাবা, মা ও দুই বোনের মৃত্যুর খবর এখনও তাকে জানানো হয়নি। সে জানে দুর্ঘটনার পর তারা হাসপাতালে ভর্তি আছেন। মাঝে মধ্যে সে মাকে খোঁজে, বাবার কথা জিজ্ঞেস করে। উত্তর দিতে গিয়ে স্বজনদের চোখ ভিজে ওঠে, কিন্তু সত্যটা বলতে পারেন না কেউ। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় ফায়জা সরল বিশ্বাসে জানায়, তার মতোই বাবা, মা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন এবং শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এরপর সবাই মিলে ঈদ উদযাপন করবে। নতুন জামা পরে সে বাবার সঙ্গে ঈদের মেলায় যাবে। সঙ্গে থাকবে তার দুই বোন। ঈদের দিন তারা অনেক আনন্দ করবে। এর আগে 15 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 3টার দিকে সৌদি আরবের আবহা শহরে ওমরা পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়ি। এতে ফায়জার বাবা মিজানুর রহমান, মা মেহরাফরুজ সুমি, বড় বোন মোহনা ও 1.5 বছরের শিশু সুভা সহ 5 বাংলাদেশির মৃত্যু হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।